আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ভিডিওতে যে গাছটি দেখছেন এটি আমার একটি ব্যানানা ম্যাঙ্গোর গাছ। এই গাছটিতে গেমোসিস রোগে আক্রান্ত ছিল। তারপরে আমি ঠিক এখান থেকে হার্ড প্রুনিং করে দিয়েছি। হার্ড প্রুনিং করে দেওয়ার পর এখান থেকে 4টি নতুন ব্রাঞ্চ হয়েছে। এই গাছটির বয়স 1 বছর 3 মাস। অনেকগুলো ডালপালা ছিল, কিন্তু গেমোসিস রোগে আক্রান্তর কারণে আমার গাছটিকে বাধ্যতামূলক হার্ড প্রুনিং করে দিতে হয়েছে। এই যে এখানে আরেকটি গাছে একই অবস্থা হয়েছিল, হার্ড প্রুনিং করে দিয়েছি। 7-10 দিন আগে করেছিলাম এই গাছটিতে। নতুন করে শাখা বের হচ্ছে। এইদিকে এটা নামডকমাই আমের একটি চারা, এক ডালের চারা ছিল। আমি এটাকে হার্ড প্রুনিং করে দেওয়ার পর এটা থেকে প্রায় 4টা শাখা পেয়েছি। আর এটা কিউজাই ম্যাঙ্গোর গাছ। কিউজাই ম্যাঙ্গোর গাছ, এটা প্রুনিং করার পর 3টি ডাল হয়েছে। শুধু একটি মাত্র কাণ্ড ছিল গাছগুলোতে। এদিকে আরো 2টি ব্যানানা ম্যাঙ্গোর গাছ আছে। শুধু এক ডালের গাছ ছিল। আমি কিছুদিন আগে 10-12 দিন আগে হার্ড প্রুনিং করে দেওয়ার পর 3-4টি করে নতুন শাখা বের হলো আর কি। এইভাবে আমরা গাছগুলোকে প্রুনিং করে এরকম ঝোপালো আকৃতির তৈরি করি। এই যে এখন যে গাছটি দেখছেন ভিডিওতে, এটি আমার একটি কাটিমন আম গাছের আম গাছ। এটাতেও কিছু রোগ ছিল, আমি ছত্রাকনাশকের পেস্ট লাগিয়ে দিয়েছি। মোটামুটি বেশ চাকরা হয়েছে। আপনারা ধীরে ধীরে আস্তে আস্তে প্রুনিং করে ঠিক এরকম আকৃতির তৈরি করবেন, তাহলে ফলন বৃদ্ধি হবে। আবার এইদিকে আমি 2-3 দিন আগে 6টি কিং অফ চাকাবাদের চারা এনেছিলাম। এই যে এক ডালের চারা ছিল, এটাকেও প্রুনিং করে দিয়েছি। এটাকেও প্রুনিং করে দিয়েছি। এটা 2টা ডাল ছিল, এটাতে প্রুনিং করে দিলাম। আবার এদিকে আরো 3টা কিং অফ চাকাবাদের চারা আছে। এগুলা মোটামুটি ব্রাঞ্চিং ছিল, এই জন্য আর প্রুনিং করি নাই। এখানে আরেকটা আছে, এটাও হার্ড প্রুনিং করে দিয়েছি। শুধু এক ডালের ছিল। আপনারা প্রথম 1-2 বছর এরকম ভাবে প্রুনিং করে গাছটাকে ছাতার মতো আকৃতি করে নেবেন, তাহলে অনেকগুলা শাখা থাকবে। অনেকগুলো শাখা থেকে অনেকগুলো মুকুল হবে, অনেকগুলো আম পাবেন আর কি। প্রুনিং এমন একটি ব্যাপার, আপনারা মায়া করলে হবে না। গাছের প্রতি এত মায়া করলে হবে না। ভালো একটি গাছ তৈরি করতে গেলে এরকম টেকনিক অবলম্বন করতে হয়। এরকম টেকনিক অবলম্বন করবেন। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবুজ প্রেমী ভাই ও বোনেরা। আসসালামু আলাইকুম।